সাধারণত বেশ কিছু ধরনের নামকরণ হয়। কমন নেমিং আছে, ইউপেক নামকরণ আছে, উদ্ভূত নামকরণ আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত নামকরণ হচ্ছে আইইউপিএসি, ইউপেক। ওকে, ইউপেক নামকরণটা হচ্ছে সর্বস্বীকৃত। সোজা বাংলা অর্থাৎ কি, ধরো আলু। হ্যাঁ, এখন তোমার দেশে তুমি বলতেছো আলু, যেটা তুমি আলু বলতে চাও, আরেক দেশে যায় সেটা হয়ে যায় পটেটো। এখন তুমি যদি বিদেশ ভ্রমণ করো, ধরো কোনো এক মাইকেলের সাথে তোমার দেখা হলো, তুমি মাইকেলকে যে বললা যে এটা আলু, আর মাইকেল বলতেছে যে না এটা পটেটো, এই দুজনের মাঝখানে অবশ্যই বিড়াবিড়ি লেগে যাবে। তো তার চেয়ে ভালো তুমি আলুও বললো না, পটেটো বললো না, ওই অর্গানিক কম্পাউন্ডের একটা নাম দিয়ে দিলা যে সাইক্লোটোবিউটেন বা থ্রি মিথাইল ডাই মিথাইল প্রোপেন। বিষয়গুলো অনেকটা এরকমই, আমরা সবাই মিলে একটা নির্দিষ্ট নামকরণে ফিক্সড হয়েছে যোগাযোগে, এবং সেটা ইউপ্যাক নামকরণ অনুসারে। ইউপ্যাক নামকরণ অনুসারে এটার গঠনটা, এটা অনেক কথা আছে, আবার আমি শর্টে বলি। ইউপ্যাকের আজকে বেসিক স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো। ইউপ্যাক নামকরণের যে বেসিক স্ট্রাকচারটা, এটা মূলত তিনটা খণ্ডে বিভক্ত। হ্যাঁ? আহ, ঠিক শুরুতে যে শব্দগুলো বসবে সেটাকে আমরা বলি প্রিফিক্স, অর্থাৎ শব্দের শুরুতে যেটা বসে, নামকরণের শুরুতে যে পার্টটা বসে সেটা আমরা প্রিফিক্স আকারে বলতেছি। নামকরণের ঠিক মাঝামাঝি, অর্থাৎ পুরো বডিটাকে ডিফাইন করে, যে পুরো বডিটাকে ডিফাইন করে যে সেটা আমরা বলি ওয়ার্ড রুট। হ্যাঁ, এগুলা কি আমি এক্সপ্লেন করবো তারাও। এবং নামের সবাই শেষে যে জিনিসটা বসে, অনেকটা চেইনের মতো বা লেঞ্জার মতো, সেটা আমরা বলি সাফিক্স। সোজা কথা, ফুল বডিতে আমার শুরুতে যে নামকরণের শুরুর যে শব্দগুলো থাকে সেটা আমরা বলি প্রিফিক্স, শেষের শব্দগুলো সাফিক্স, দুটার মাঝখানের অংশটা অর্থাৎ মূল বডি পার্টটা হচ্ছে ওয়ান। এখন একটু চিন্তা করে দেখো, ওয়ান ডট কোনগুলো। ওয়ান ডট হইতেছে কোন একটা জৈব জগতে থাকা যে কত সংখ্যক কার্বন আছে, অর্থাৎ নাম্বার অফ কার্বন কার্বন চেইন। সোজা কথা, নাম্বার অফ কার্বন কার্বন। যদি যে পরিমাণ কার্বন কার্বন উপস্থিত থাকবে, যে পরিমাণ কার্বন সংখ্যা উপস্থিত থাকবে, তার উপর ভিত্তি করে ওয়াটার ডিফাইন্ড হবে। একটা কার্বন থাকলে মিথাইন, দুঃখিত, মিথ, ইথ, প্রো, বিউট, এভাবে করে। যদি কার্বন সংখ্যা একটা হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলি মিথ। হ্যাঁ, দুইটা হইলে বলি ইথ, তিনটা হইলে বলি প্রো, চারটা হইলে বলতেছি বিউট, আর দেন প্যান্ট। এভাবে কিন্তু চলবে। হ্যাজ, তারপরে হ্যাভ, দেন আটটা হইলে অফ। রাইট, এগুলো আমরা জানি। আচ্ছা, তো এটা বিষয় না, বিষয় হচ্ছে যে প্রিফিক্স দ্বারা, প্রিফিক্সে মূলত দুইটা খণ্ডে ভাগ করা হয়েছে আরো। একটা হচ্ছে 1 ডিগ্রি প্রিফিক্স, শুরুতে 1 ডিগ্রি প্রিফিক্স, এবং আরেকটা হচ্ছে 2 ডিগ্রি প্রিফিক্স। হুম, তো সাফিক্সের বেলাও সেম কথা। আমি ওদিকে যাওয়ার আগে একটু প্রিফিক্সটা নিয়ে কথা বলে ফেলি কুইকলি। 1 ডিগ্রি প্রিফিক্স হচ্ছে সকল প্রকার শাখামূলক গুলো, যত প্রকার ব্রাঞ্চেস আছে, শাখা আছে, যত ধরনের প্রতিস্থাপক আছে, হ্যাঁ, তারা হচ্ছে আমার 1 ডিগ্রি প্রিফিক্স। সাবস্টিটিউটস, প্রতিস্থাপক, ব্রাঞ্চেস, শাখা, এগুলো। আর 2 ডিগ্রি প্রিফিক্স হচ্ছে চাকরিক যোগের জন্য। যেমন কিছু যোগ আছে সাইক্লো টাইপের যোগ হয় চাকরি, আবার আছে বাই সাইক্লো, আবার আছে স্পাইরো। এগুলো তোমাদের জন্য আহ একটু কঠিন লাগতে পারে। এগুলা সকল ক্ষেত্রে ইউজড হয় না। ওই সকল যৌগ যেগুলো হচ্ছে বদ্ধ শিকল জৈব যৌগ, চাকরিক জৈব যৌগগুলোর ক্ষেত্রে আমরা 2 ডিগ্রি প্রিফিক্সটা ইউজ করি। সরল শিকল, শাখা শিকলের ক্ষেত্রে, অর্থাৎ বদ্ধ না হইলে আমরা এগুলো ইউজ করি না। ওকে, সেক্ষেত্রে এই জায়গাটা আমরা স্কিপ করবো সিম্পলি। নামকরণের ডিপে যাই আমি বুঝাই দিব যে কখন এগুলো ইউজ করতে হয়। জাস্ট মনে রাখো, 1 ডিগ্রি প্রিফিক্স হচ্ছে শাখা প্রতিস্থাপক, 2 ডিগ্রি প্রিফিক্স হচ্ছে সাইক্লো, বাইসাইক্লো, স্পাইরো। রাইট, বেশি পেঁচালো হইলে সেটা আমরা স্পাইরো বলি। সাফিক্স হচ্ছে নামকরণের শেষে এসে বসে, অর্থাৎ নামকরণটাকে আমরা টোটাল দুইটা, সাফিক্সটাকে টোটাল আমরা দুইটা খণ্ডে আবারও ভাগ করতেছি। সেম ভাবে 1 ডিগ্রি সাফিক্স এবং 2 ডিগ্রি সাফিক্স। তো ভাইয়া 1 ডিগ্রি সাফিক্স কারা? 1 ডিগ্রি সাফিক্স হচ্ছে কার্বন কার্বনের বন্ধনের প্রকৃতি সম্পর্কে কথা বলে, অর্থাৎ কার্বন কার্বন কেমন বন্ধন আছে। যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকে তাহলে আমরা নামের শেষে এন যুক্ত করি, ডাবল বন্ড থাকলে আমরা ইন যুক্ত করি, ট্রিপল বন্ড থাকলে আমরা আইন যুক্ত করি। রাইট, 1 ডিগ্রি সাফিক্স। আর 2 ডিগ্রি সাফিক্স হচ্ছে আমার সকল প্রকার কার্যকরীমূলক, সিম্পল ভাষায় ফাংশনাল গ্রুপস। ওকে, সহজ করে বলে দেই, কার্যকরীমূলক। তো এত এত নিয়ম শিখার আগে ছোট একটা টিপস দিচ্ছি যে
নিয়ম শিখো না। ফার্স্টে গঠন বোঝো। আমি যে নামকরণটা শিখতেছি, এই যে আইওভি ইউপেক নামকরণ শিখতেছি, এই নামকরণের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারের মাঝখানে থাকে কার্বন কার্বনের সংখ্যা। কতটা কার্বন আছে? নাম্বার অফ কার্বন কার্বন ইন মেইন চেইন। একটা, দুইটা, তিনটা, চারটা থাকলে কি হয় জানো তো? এর আগে কারা বসে? শাখামূলক, প্রতিস্থাপকমূলক, রাইট? কোনগুলা শাখা, কোনগুলা প্রতিস্থাপক বোঝাবো। শেষে কোনগুলা বসে? তোমার সাফিক্স আকারে কার্বন কার্বনের বন্ধনের প্রকৃতি এবং কার্যকরীমূলক। তো বন্ধনের প্রকৃতির আগে হবে, যদি ডাবল বন্ড থাকে তাহলে মিথিন, ট্রিপল বন্ড থাকলে মিথাইন, ডবল বন্ড থাকলে মিথেন। ওকে, তাহলে আমরা বলতে পারি ইলেকট্রিক সাফিক্স হচ্ছে কার্বন কার্বন বন্ড ডিফাইন। ঠিক আছে, তো এই ছিল টিওপ্যাক নামকরণের বেসিক স্ট্রাকচার। ইনশাআল্লাহ আমি পুরো নামকরণটাকে সাজিয়ে দিব তোমাদেরকে। আল্লাহ হাফিজ।